It's a footballing fairy story. The champions of Europe are... আপনি কি জানেন 2004 সালকে ফুটবলের সবচেয়ে মিরাকেল সাল বলা হয় অথবা উইয়ার্ড ইয়ার অফ দ্য ফুটবল হিস্ট্রি এটা বলা হয়। কেন বলা হয় এটা যদি আপনি আমার ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কেন 2004 সালকেই মিরাকেল সাল অথবা উইয়ার্ড সাল বলা হয়। প্রথমে বলি 2004 সালে এমন একটা ঘটনা ঘটে, সেটা নাটক বা সিনেমা বললে ভুল হবে, সেটা আসলে বাস্তব কাহিনী। সিনেমাও মূলত বাস্তব কাহিনী থেকেই অনুপ্রাণিত হয়। ঠিক সিনেমা কেন বলতেছি, কারণ এখানে যে নাটকীয়ভাবে যে দলটা ইউরো জিতে সেই দলটার নাম হচ্ছে মানে গ্রিস ইউরো জিতে, তাও কাদের হারিয়ে? ফ্রান্স, চেক রিপাবলিক এবং ফাইনালে হারায় পর্তুগালকে। তাদের কোচের মাস্টারমাইন্ড ট্যাকটিক্সের কারণেই গ্রিস ওইবার ইউরো জিতে। তাদের কোচের নাম হচ্ছে অটো রেহাগেল। এই তো গেল ইউরোর কাহিনী। ওই সিজনে মানে 2004 সালে আরেকটা দল চ্যাম্পিয়ন্স লিগ জিতে, সেই দলটা হচ্ছে পর্তুগালের পোর্তো। 2004 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফাইনালে তারা হারায় মোনাকোকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে শেষবারের মতো। আর তাদের কোচ ছিল আমাদের সবার প্রিয় জোসে মরিনো, দ্য স্পেশাল ওয়ান। এই কারণেই হয়তো স্পেশাল ওয়ান বলা হয় জোসে মরিনোকে, কারণ সে পোর্তোর মতো একটা টিমকে নিয়ে কোনো ধরনের সুপারস্টার ছাড়া সে চ্যাম্পিয়ন্স লিগ জিতে। তারপর আমরা চলে আসি প্রিমিয়ার লিগে প্রথম এবং শেষবারের মতো আর্সেনাল ইনভিনসিবল ট্রফি জিতে, যেটা এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি। আর্সেনাল 2004 সালে একটা ম্যাচও হারে নাই প্রিমিয়ার লিগে। তাদের টোটাল পয়েন্ট ছিল 90 পয়েন্ট নিয়ে তারা একটা ম্যাচও না হেরে টানা 38টা ম্যাচ অপরাজিত থেকে প্রিমিয়ার লিগ জিতে, যে ইতিহাস এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। ওই সিজনে প্রিমিয়ার লিগে সেকেন্ড পজিশনে থাকে চেলসি, যাদের পয়েন্ট ছিল 79। থার্ড পজিশনে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের পয়েন্ট ছিল 75 এবং লিভারপুল ছিল 4 নাম্বার পজিশনে, তাদের পয়েন্ট ছিল 60। তারপর চলে আসি বুন্দেসলিগায় কি হয়? সবসময় বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা জিতে। ওইবারও সবাই এক্সপেক্ট করতেছিল বায়ার্ন মিউনিখ হয়তো এবারও বুন্দেসলিগা জিততে যাচ্ছে, বাট 2004 সালে বায়ার্ন মিউনিখ না, ওয়েদার ব্রেমেন যারা কিনা বুন্দেসলিগা জিতে। এটাও ছিল একটা আনএক্সপেক্টেড বুন্দেসলিগার জয়। সবাই এক্সপেক্ট করতেছিল যেখানে বায়ার্ন মিউনিখ জিতবে, সেখানে ওয়েদার ব্রেমেন হুট করে জুড়ে এসে তারা বুন্দেসলিগা জিতে যায়। ওয়েদার ব্রেমেনের টোটাল পয়েন্ট ছিল 74। 2 নাম্বার পজিশনে ছিল বায়ার্ন মিউনিখ, তাদের টোটাল পয়েন্ট ছিল 68 এবং 3 নাম্বার পজিশনে ছিল বায়ার্ন লেভারকুসেন, যাদের টোটাল পয়েন্ট ছিল 65। এবার আসি লা লিগায় কি হয়? হয়তো বার্সেলোনা লা লিগা জিতে অথবা রিয়াল মাদ্রিদ লা লিগা জিতে, এটাই আমরা দেখে আসতেছি। মাঝে মধ্যে হয়তো দেখছি অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা জিতছে, বাট 2004 সালে ভ্যালেন্সিয়া বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগা জিতে যায়। 2004 সালে ভ্যালেন্সিয়ার টোটাল পয়েন্ট ছিল 77। সেকেন্ড পজিশনে ছিল বার্সেলোনা, তাদের টোটাল পয়েন্ট ছিল 72 এবং 3 নাম্বার পজিশনে ছিল আলাভেস, তাদের টোটাল পয়েন্ট ছিল 71 এবং 4 নাম্বার পজিশনে ছিল রিয়াল মাদ্রিদ, যাদের টোটাল পয়েন্ট ছিল 70। 2004 সালে আফ্রিকান কাপ অফ নেশন জিতে তিউনিসিয়া জীবনের প্রথমবারের মতো। তারা ফাইনালে হারায় মরক্কোকে হারিয়ে তারা জীবনের প্রথমবারের মতো আফ্রিকান কাপ অফ নেশনটা জিতে। আর ব্যালন ডিওর 2004 সালে ব্যালন ডিওর জিতেও নতুন একজন মানুষ, তার নাম হচ্ছে আন্দ্রে শেভচেঙ্কো। সেও 2004 সালে জিদান রোনালদিনহোদের ছাড়িয়ে ব্যালন ডিওর জিতে। এটাও আনএক্সপেক্টেড না, বাট সবাই ভাবতেছিল হয়তো রোনালদিনহো এবার জিততে পারে, কিন্তু না, এবার জিতে যায় আন্দ্রে শেভচেঙ্কো। 2004 সাল আমাদের মনে করিয়ে দেয় ফুটবল আসলে শুধুমাত্র স্কিলের খেলা না, এখানে ভাগ্য এবং পরিকল্পনা দুইটাই খুবই জরুরি। 2004 সালটা ছিল আন্ডারডগসদের সাল, এই কারণে ফুটবল প্রেমীরা হয়তো 2004 সালকে বলে দ্য মিরাকেল ইয়ার অফ ফুটবল হিস্ট্রি অথবা দ্য উইয়ার্ড ইয়ার অফ ফুটবল হিস্ট্রি।